কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। কিপ্টের হদ্দ নীলমণি জানা, পাসপোর্ট ছবি চাই 3 খানা। স্টুডিওতে ঢুকে তার প্রশ্নটা আগে, পাসপোর্ট যদি তুলি কত টাকা লাগে? ছবিওয়ালা বলে তাকে 20 টাকা ধরি। ক্যামেরাটা হাতে নিয়ে করে তড়ি ঘড়ি। নীলু বলে থাক থাক নেই কাজ তুলে, পাসপোর্ট 20 টাকা, মরা ভালো ঝুলে। তবে আমি দিতে রাজি, আমার যে ঠেকা, ছবি আমি খাসা চাই, যাবে জুতো দেখা। পাসপোর্ট ছবিতে কি জুতো দেখা যায়? মাথা খেটে বার করে দারুণ উপায়। ছবিওয়ালা বলে তাকে তাই হবে দাদা। মনে মনে ভাবে ওটা বোকা, পাঠা, গাধা। চুপচাপ এইবার বসুন তো টুলে, ক্যামেরাটা করি রেডি, ফেলি ছবি তুলে। আরে আরে ভুল হলো, জুতোটি খুলুন। এইবার জুতো জোড়া মাথায় তুলুন। এমনি থাকুন ধরে, তাকান সোজা। জুতোর সঙ্গে দেখি ঝুলছে মোজা। হয়ে গেছে ছবি তোলা, অ্যাডভান্স দিন। সন্ধ্যায় এসে দাদা ডেলিভারি নিন। মাথায় জুতো নিয়ে ছবি 3 খানা, সন্ধ্যায় বাড়ি ফিরে নীলমণি জানা। কর্তাবাবু বেজায় কৃপণ, জল গলে না হাত দিয়ে। মাছ মাংস খান না মোটে, নুন মেখে খান ভাত দিয়ে। তার যে চাকর গিরিধারী, শুধুই খেটে মরে। মাস ফুরালে চাইলে টাকা, বলেন বাবু পরে। বাসন মাজা, কাপড় কাচা, দেয় না গিরি ফাঁকি। তবুও গিরির মাসের টাকা রাখেন বাবু বাকি। বিচ্ছিরি লোক কর্তা বাবু, দেয় না খাওয়া পাতে। ন্যায্য টাকা আটকে রাখে মিথ্যে অজুহাতে। কালকে গিরি কাণ্ড ঘটায়, বলছি সেসব খুলে। শুনলে পরে ছেলে বুড়ো হাসবে দুলে দুলে। হঠাৎ গিরি স্বপ্ন দেখে কালকে গভীর রাতে কর্তাবাবু 25 টাকা দিচ্ছে গুনে হাতে। বেজায় খুশি স্বপ্ন দেখে বুদ্ধু গিরিধারী, বাবুর কাছে খবর দিতে ছুটলো তাড়াতাড়ি। শোনার পরে বললে বাবু হুকোয় মেরে দম, আসছে মাসে মায়না পাবি 25 টাকা কম। অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ ডাক্তার হতে চেয়েছি, কেউ মাস্টার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে। আমরা কেউ ডাক্তার হয়েছি, কেউ মাস্টার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলেও তার
এমন কিছু ক্ষতি ছিল না, অথচ সকলেরই সব ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। কালো রাত কাটে না কাটে না, এত ডাকি রোদ্দুর এই পথে হাঁটে না। ঘরে না মাঠে না, সূর্যি ঠাকুর শোনো, আহা সূর্যি ঠাকুর গো, আমাদের খোকা খুকু তোমারও কি পর্গ। মাগো এত ডাকি খিদের দেবতাটাকে, বেশি নয় দুবেলা যেন সে দুটো নুন মাখা ভাত রাখে। তুই আর আমি দুঃখ ভুলবো, ভুলবো পেটের জ্বালা। খিদের দেবতা সে কি একেবারে কালা? বাছারে আমরা অচ্ছুত, তাই যেভাবে যতই ডাকো, কোন দেবতাই বস্তিতে আসে না কো। আয় রোদ্দুর আয়, আয় আমাদের ন্যাংটো খুকুর নোংরা বিছানায়। আয় রোদ্দুর বস্তিতে, আধমরা ওই খুকুর ঠোঁটে একটু চুমুর স্বস্তি দে। আয় রোদ্দুর আয় রে সোনা, এইটুকুতে জাত যাবে না। আয় রোদ্দুর আয়, দারুণ শীতে খুকুমোদের ঠান্ডা হয়ে যায়। আয় রে শীত মারিয়ে, ভয়ের জুজু ডাইনি বুড়ির চুল ধরে দে তাড়িয়ে। আয় লক্ষ্মী আয় রে সোনা, রাত গেলে কি ভোর হবে না। শূন্য উঠোন, শূন্য মাচা, শূন্য ভাড়ার ঘর, এমন দিনে বাছারে তোর এ কোন কঠিন জ্বর। এর ঝাঁটা ওর লাথি খেয়ে বেরোছিস তুই ছেলে, বাঁচবি কি তুই এই জ্বরেও উপসে দিন গেলে। বৃষ্টি পরে টাপুর টুপুর, আমি কি তোর মা? চোখের জলে ঘর ভেসে যায়, তাপ তো কমে না। ক্ষুধার আগুন দাও দাও দাও, কান্না ভেজা ঘরে। মায়ের কোলে দুধের শিশু, দুধ ছাড়া আজ মরে। বাইরে বাতাস আছড়ে পড়ে, আমি কি তোর মা? ঝাঁটা সইলাম, লাথি সইলাম, কি জন্য সোনা? গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রেতচ্ছায়া, আঁকা বাঁকা শুকনো কতগুলো কাঠির কঙ্কাল, শূন্যের দিকে এলো মেলো তুলে দেওয়া। রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ, লতা নেই পাতা নেই ছায়া নেই, ছালবাকল নেই, নেই কোথাও এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি, এক বিন্দু সরসের সম্ভাবনা। ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে। ড্রাইভার বললেন, ওদিকে যাব না, দেখছেন না ছন্ন ছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। চোঙা প্যান্ট, চোখা জুতো, রোখা মেজাজ, ঠোকা কপাল। ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফট চাইবে, বলবে হাওয়া খাওয়ান। কারা ওরা? চেনেন না ওদের? ওরা বিরাট এক নৈরাজ্যের বাসিন্দা। ওদের কেউ নেই, কিছু নেই, থিত নেই, ভিত নেই, রীতি নেই, নীতি নেই, আইন নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই, শ্লীলতা শালীনতা নেই। ঘেঁষবেন না ওদের কাছে। কেন নেই? ওরা যে নৈরাজ্যের বাসিন্দা। ওদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, মেলায় খেলায় টিকিট নেই, হাসপাতালে বেড নেই, বাড়িতে ঘর নেই, খেলবার মাঠ নেই, অনুসরণ করবার নেতা নেই, প্রেরণা যোগানো প্রেম নেই। ওদের প্রতি সম্ভাষণে কারুর দরদ নেই। ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুধা হরণের সুধা ভরণের উদাহরণ নয়, তা সুধা হরণের ক্ষুধা ভরণের উদাহরণ। শুধু নিজের কোলের দিকে ঝোলটা না। এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু এক রক, তাও দিয়েছে লোপাট।
তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে। কোত্থেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই, কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা। সেচহীন ক্ষেত, মনিহীন চোখ, চোখহীন মুখ, একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ। আমি বললুম, না ওখান দিয়ে যাব, ওখান দিয়ে আমার শর্টকাট। ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলো, তোমাদের ট্যাক্সি লাগবে, লিফট চাই? আরে এই তো ট্যাক্সি, এই তো ট্যাক্সি, লে হালুয়া। সোল্লাসে চেঁচিয়ে উঠলো ছোকরারা, আরে পেয়ে গেছি, পেয়ে গেছি, লে হালুয়া, চল পানসি বেলঘরিয়া। তিনটে ছোকরা উঠে পড়লো ট্যাক্সিতে, একজন ড্রাইভারের পাশে, দুজন পিছনের সিটে। বললুম, কতদূর যাবে? ওই কাছেই, ওই দেখতে পাচ্ছেন না ভিড়? সিনেমা নয়, জলসা নয়, নয় কোনো ফিল্মি তারকার অভ্যর্থনা। একটা নিরীহ লোক গাড়ি চাপা দিয়েই গাড়িটা উধাও। আমাদের দলের কয়েকজন গাড়িটার পিছনে ধাওয়া করেছে, আমরা খালি ট্যাক্সি খুঁজছি। কে সে লোক? একটা বেওয়ারিশ ভিখিরি, রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে। ওর কেউ নেই, কিছু নেই। সবার জন্য ফুটপাত আছে, তো মাথার উপরে ছাদ নেই। ভিক্ষার জন্য পাত্র একটা আছে, তো তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো। রক্তে মাখামাখি দলা পাকানো সেই ভিখিরিকে ওরা পাঁজা কোলা করে ট্যাক্সির মধ্যে তুলে নিল। চেঁচিয়ে উঠলো সমস্যারে, আনন্দে ঝঙ্কৃত হয়ে, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লুম তাড়াতাড়ি। তারপর সহসা শহরের সমস্ত কর্কশে কঠিনে, সিমেন্টে, কাঠে, পিচে, পাথরে, ইটে, দেয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ, এক প্রত্যয়ের তৃপ্ত শঙ্খধ্বনি। প্রাণ আছে, এখনো প্রাণ আছে, প্রাণ থাকলেই মান আছে, সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার। ফিরে আসতেই দেখি গলির মোড়ে সেই কাঠের শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালী কচি পাতা, মর্মরিত হচ্ছে বাতাসে। দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উপচে উঠেছে ফুল, ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ, উড়ে এসেছে রং বেরঙের পাখি, শুরু করেছে কলকণ্ঠের কাকলি। ধীরে ধীরে ঘন পত্রপুঞ্জে ফেলেছে স্নেহার্দ্র দীর্ঘ ছায়া, যেন কোন শ্যামল আত্মীয়তা। অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন। প্রাণ আছে, এখনো প্রাণ আছে, প্রাণী এক আশ্চর্য সম্পদ, এক ক্ষয়হীন আশা, এক মৃত্যুহীন মর্যাদা। ওরে ভয় নাই আর, দুলিয়া উঠেছে হিমালয়ে চাপা প্রাচী, গৌরী শিখরে তুহিন ভেদিয়া জাগিছে সব্যসাচী। দাপর যুগে মৃত্যু ঠেলিয়া জাগে মহাযোগী নয়ন মেলিয়া, মহাভারতের মহাবীর জাগে বলে আমি আসিয়াছি। নব যৌবন জল তরঙ্গে নাচেরে প্রাচীন প্রাচীন, বিরাট কালের অজ্ঞাতবাস ভেদিয়া পার্থ জাগে। গান্ডীব ধনু রাঙিয়া উঠিল লক্ষ লাক্ষার আগে, বাজিছে বিষাম পাঞ্চজন্য, সাজে রথাস্য হাঁকিছে সৈন্য, ঝড়ের ফুদিয়া নাচে অরণ্য, রসাতলে দোলা লাগে। দোলায় বসিয়া হাসিছে জীবন মৃত্যুর অনুরাগে। যুগে যুগে মরে বাঁচে পুনঃ পাপ দুর্মতি কুরুসেনা, দুর্যোধনের পদলেহি ওরা দুঃশাসনের কেনা। লঙ্কা কাণ্ডে কুরুক্ষেত্রে লোভ দানবের ক্ষুধিত নেত্রে, ফাঁসির মঞ্চে কারার বেত্রে ইহারা যে চিরচেনা। ভাবিয়াছ কেহ শুধিবে না এই উৎপীড়নের দেনা। কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত, আজ দেখি যারা কালের শীর্ষে কাল তারা পদানত। আজি সম্রাট, কালই সে বন্দী, কুটিরে রাজার প্রতিদ্বন্দ্বী। কংস কারায় কংস হন্তা, জন্মিছে অনাগত, তারই বুক ফেটে আসে নৃসিংহ,
যারে করে পদাহত। আজ যার শিরে হানিছে পাদুকা, কাল তারে বলে পিতা। চিরবন্দিনী হতেছে সহসা, দেশ ও দেশ ও নন্দিতা। দিকে দিকে ওই বাজিছে লঙ্কা, জাগে শঙ্কর বিগত শঙ্কা। লঙ্কা সায়রে কাঁদে বন্দিনী, ভারত লক্ষ্মী সীতা। জ্বলিবে তাহারি আখির সম্মুখে কাল রাবণের চিতা। যুগে যুগে সেজে নব নব রূপে আসে মহাসেনাপতি। যুগে যুগে হন শ্রী ভগবান যে তাহারি রথ সারথি। যুগে যুগে আসে গীতা উৎকাতা, ন্যায় পাণ্ডব সৈন্যের ত্রাতা। অশিব দক্ষ যজ্ঞে যখনই মরে স্বাধীনতা সতী, শিবের খড়গে তখনই মুন্ড হারায়েছে প্রজাপতি। নবীন মন্ত্রে দানিতে দীক্ষা আসিতেছে ফাল্গুনী। জাগরে জোয়ান ঘুমায় না ভুয়ো শান্তির বাণী শুনি। অনেক দধিচি হার দিল ভাই, দানব দৈত্য তবু মরে নাই। সুতা দিয়ে মোরা স্বাধীনতা চাই, বসে বসে কাল গুনি। জাগরে জোয়ান বাদ ধরে গেল মিথ্যার তাঁত বুনি। দক্ষিণ করে ছিড়িয়া শিকল, বাম করে বানহানি। এ নিরস্ত্র বন্দির দেশে হে যুগ শস্ত্র পানি। পূজা করে শুধু পেয়েছি কদলি, এইবার তুমি এসো মহাবলী। রথের সম্মুখে বসায় চক্রী, চক্রধারীরে টানি। আর সত্য সেবিয়া দেখিতে পারি না, সত্যের প্রাণহানি। মশা মেরে ওই গরজে কামাম বিপ্লব মারিয়াছি। আমাদের ডান হাতে হাত করা, বাম হাতে মারি মাছি। মেনে শত বাধা টিকটিকি হাঁচি, টিকি দাড়ি নিয়ে আজও বেঁচে আছি। বাঁচিতে বাঁচিতে প্রায় মরিয়াছি, এবার সব্যসাচী। যাই হোক একটু দাও কিছু হাতে, একবার মরে বাঁচি। হে মহামানব, একবার এসো ফিরে। শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরের ভিড়ে। এখানে মৃত্যু হানা দেয় বারবার, লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার। এই যে আকাশ, দিগন্ত মাঠ, স্বপ্নে সবুজ মাটি। নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাটি। কোথাও নেই কপাল, মারিও মরক মন্বন্তর। ঘন ঘন বন্যা, আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল। এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল। ভাঙা ঘর, ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো। হে মহামানব, এখানে শুকনো পাতায় আগুন জ্বালো। ব্যাহত জীবন যাত্রা, চুপি চুপি কান্না বও বুকে। হে নির্বিহারী সঙ্গী, আজও শুধু মনে মনে ধুকে। ভেবেছ সংসার সিন্ধু কোনো মতে হয়ে যাবে পার। পায়ে পায়ে বাধা ঠেলে তবু আজও বিস্ময় আমার। ধূর্ত প্রবঞ্চক যারা কেড়েছে মুখের শেষ গ্রাস, তাদের করেছ ক্ষমা, ডেকেছ নিজের সর্বনাশ। তোমার ক্ষেতের শস্য চুরি করে যারা গুপ্ত কক্ষেতে জমায়, তাদেরই দুপায়ে প্রাণ ঢেলে দিলে দুঃসহ ক্ষমায়। লোভের পাপের দুর্গ গম্বুজ ও প্রাসাদে মিনারে তুমি যে পেতেছ হাত। আজ মাথা ঠুকেও বারংবার অভিশাপ দাও যদি, বারংবার হবে তা নিষ্ফল। তোমার অন্যায় যেন এই অন্যায় হয়েছে প্রবল। তুমি তো প্রহর গোনো, তারা মুদ্রা গোনে কোটি কোটি। তাদের ভান্ডার পূর্ণ, শূন্য মাঠে কঙ্কাল করটি। তোমাকে বিদ্রুপ করে, হাতছানি দিয়ে কাছে ডাকে। উচ্ছটি তোমার চোখে, তুমি ঘুরে ফেরো দুর্বিপাকে। পৃথিবী উদাস, শোনো হে দুনিয়াদার, সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড়। দগ্ধ হৃদয়ে যদিও ফেরাও ঘর, সামনে পিছনে কোথাও পাবে না পার। কি করে খুলবে মৃত্যু ঠেকানো দ্বার? এই মুহূর্তে জবাব দেবে কি তার? লক্ষ লক্ষ প্রাণের দাম অনেক দিয়েছি গ্রাম। সুদ আসলে আজকে তাই যুদ্ধ শেষের প্রাপ্য চাই। কৃপণ পৃথিবী লোভের অস্ত্র দিয়ে কেড়ে নেয় অন্ন বস্ত্র। লোলুপ রসনা মেলা পৃথিবীতে
বাড়াও হাত তাকে ছিঁড়ে নিতে। লোভের মাথায় পদাঘাত হানো, আনো রক্তের ভাগীরথী আনো। দৈত্যরাজের যত অনুচর মৃত্যুর ফাঁদ পাতে পরপর, মেলো চোখ আজ ভাঙো সে ফাঁদ, হাঁকো দিকে দিকে সিংহনাদ। তোমার ফসল, তোমার মাটি, তাদের জীবন ও মরণ কাঠি, তোমার চেতনা চালিত হাতে এখনো কাঁপবে আশঙ্কাতে। স্বদেশ প্রেমের ব্যঙ্গমা পাখি, মারণ মন্ত্র বলে শোনো তাকি। এখনো কি তুমি আমি স্বতন্ত্র, করো আবৃত্তি হাঁকো সে মন্ত্র। সন্দ্রে মালিক, সন্দ্রে মজুদ্দার, তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হার। হিসাব কি দিবি তার, ক্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি। সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। সন্দ্রে মজুদ্দার, ফসল ফলানো মাটিতে রোপণ করব তোকে এবার। 1300 সালের মধ্যবর্তী মালিক ও মজুদ্দার মানুষ ছিল কি? জবাব মেলে না তার। আজ আর বিমূঢ় আস্ফালন নয়, দিগন্তে প্রত্যাসন্ন সর্বনাশের ঝড়। আজকে নৈশব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি, দুহাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা। প্রার্থনা করো হে জীবন, হে যুগ সন্ধিকালের উন্মত্ত চেতনা, আজকে শক্তি দাও যুগ যুগ বাঞ্ছিত দুর্দমনীয় শক্তি। প্রাণে আর মনে দাও শীতের শেষের তুষার গড়ানো উত্তাপ। টুকরো টুকরো করে ছেড়ো তোমার অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী। শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি। তা যদি না হয়, তা যদি না হয়, মাথার উপর ভয়ঙ্কর বিপদ নামুক, ঝড়ে বন্যায় ভাঙুক ঘর। তা যদি না হয়, তা যদি না হয়, বুঝবো তুমি তো মানুষ নও, গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা বও। ভারতবর্ষ মাটি দেয়নি, দেয়নি জল, দেয়নি তোমার মুখেতে অন্ন, বাহুতে বল। পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে তাই ভারতবর্ষে আজকে তোমার নেই কোঠায়। কখনো বারান্দা থেকে চমৎকার ডাগর গোলাপ দেখে, কখনো বা ছায়ার প্রলেপ দেখে চৈত্রের দুপুরে, কিংবা দারুমূর্তি দেখে সিদ্ধার্থের সেলফের ওপর মনে করতুম যুদ্ধের বিপক্ষে আমি। আজীবন বড় শান্তি প্রিয়। যখন আমার ছোট্ট মেয়ে এক কোণে বসে পুতুলকে সাজায় যতনে, হেসে ওঠে ভালুকের নাচ দেখে, চালায় মোটর রেলগাড়ি ঘরময়, ভাবি যুদ্ধের বিপক্ষে আমি। আজীবন বড় শান্তি প্রিয়। যখন গৃহিণী সংসারের কাজ সেরে অন্ন সাজে, রাত্রিবেলা পাশে এসে এলিয়ে পড়ে, অতীতকে উস্কে দেন কেমন মাধুর্যে। অরব বচনাতীত, ভাবি যুদ্ধের বিপক্ষে আমি। আজীবন বড় শান্তি প্রিয়। অস্ত্রের ঝনঝনা ধমনীর রক্তের ধারায় ধরায়নি নেশা কোনোদিন। যদিও ছিলেন পিতা সুদক্ষ শিকারী, নদীর কিনারে আর হাসময় বিলে মারিনি কখনো পাখি একটিও বাগিয়ে বন্দুক। নৌকোর গলুই থেকে অথবা দাঁড়িয়ে এক গলা জলে। বাস্তবিক কশ্চিন কালেও আমি ছুঁইনি কার্তুজ। গান্ধীবাদী নয়, তবু হিংসাকে লড়াই চিরদিন। বাঁধলে লড়াই কোনোখানে বিষাদে নিমগ্ন হই। আজন্ম যুদ্ধকে করি ঘৃণা। মারিয়ার মন্বন্তর লোকশ্রুত ঘোড়সওয়ারের মতোই যুদ্ধের অনুগামী। আবাল বৃদ্ধ বনিতা মৃত্যুর কন্দরে পড়ে গড়িয়ে গড়িয়ে অবিরাম।
মূল্যবোধ নামক বৃক্ষের প্রাচীন শিকড় যায় ছুঁড়ে, ধ্বংস চতুর্দিকে বাজায় দুন্দুভি। আজন্ম যুদ্ধকে করি ঘৃণা, ভীষণ দখলীকৃত এ ছিন্ন শহরে পুত্রহীন বৃদ্ধ ভদ্রলোকটিকে জিজ্ঞেস করুন, যন্ত্রণা জর্জর বাণীহীন ওই বিমর্ষ কবিকে জিজ্ঞাসা করুন, সৈনিক ধর্ষিতা তরুণীকে জিজ্ঞেস করুন, কান্নাক্লান্ত সদ্য বিধবাকে জিজ্ঞেস করুন, বাঙালি সবের স্তূপ দেখে দেখে যিনি বিড়বিড় করছেন সারাক্ষণ, কখনো হাসিতে কখনো কান্নায় পড়ছেন ভেঙে, তাকে জিজ্ঞেস করুন। দগ্ধ স্তব্ধ পাড়ার নিঃসঙ্গ যে ছেলেটা বুলেটের ঝড়ে জননীকে হারিয়ে সম্প্রতি খাপ ছাড়া ঘোরে ইতস্তত, তাকে জিজ্ঞেস করুন। হায় শান্তিপ্রিয় ভদ্রজন, এখন তারা সবাই বলবে সমস্বরে, যুদ্ধই উদ্ধার। কিপ্টের হদ্দ নীলমণি জানা, পাসপোর্ট ছবি চাই 3 খানা। স্টুডিওতে ঢুকে তার প্রশ্নটা আগে, পাসপোর্ট যদি তুলি কত টাকা লাগে? ছবিওয়ালা বলে তাকে 20 টাকা ধরি। ক্যামেরাটা হাতে নিয়ে করে তড়ি ঘড়ি। নীলু বলে থাক থাক, নেই কাজ তুলে, পাসপোর্ট 20 টাকা, মরা ভালো ঝুলে। তবে আমি দিতে রাজি, আমার যে ঠেকা, ছবি আমি খাসা চাই, যাবে জুতো দেখা। পাসপোর্ট ছবিতে কি জুতো দেখা যায়? মাথা খেটে বার করে দারুণ উপায়। ছবিওয়ালা বলে তাকে তাই হবে দাদা। মনে মনে ভাবে ওটা বোকা, পাঠা, গাধা। চুপচাপ এইবার বসন্ত টুলে, ক্যামেরাটা করি রেডি, ফেলি ছবি তুলে। আরে আরে ভুল হলো, জুতোটি খুলুন। এইবার জুতো জোড়া মাথায় তুলুন। এমনি থাকুন ধরে, তাকান সোজা। জুতোর সঙ্গে দেখি ঝুলছে মোজা। হয়ে গেছে ছবি তোলা, অ্যাডভান্স দিন। সন্ধ্যায় এসে দাদা ডেলিভারি নিন। মাথায় জুতো নিয়ে ছবি 3 খানা, সন্ধ্যায় বাড়ি ফেরে নীলমণি জানা। কর্তাবাবু বেজায় কৃপণ, জল গলে না হাত দিয়ে। মাছ মাংস খান না মোটে, নুন মেখে খান ভাত দিয়ে। তার যে চাকর গিরিধারী, শুধুই খেটে মরে। মাস ফুরালে চাইলে টাকা, বলেন বাবু পরে। বাসন মাজা, কাপড় কাচা, দেয় না গিরি ফাঁকি। তবুও গিরির মাসের টাকা রাখেন বাবু বাকি। বিচ্ছিরি লোক কর্তা বাবু, দেয় না খাওয়া পাতে। ন্যায্য টাকা আটকে রাখে মিথ্যে অজুহাতে। কালকে গিরি কাণ্ড ঘটায়, বলছি সেসব খুলে। শুনলে পরে ছেলে বুড়ো হাসবে দুলে দুলে। হঠাৎ গিরি স্বপ্ন দেখে কালকে গভীর রাতে কর্তাবাবু 25 টাকা দিচ্ছে গুনে হাতে। বেজায় খুশি স্বপ্ন দেখে বুদ্ধু গিরিধারী বাবুর কাছে খবর দিতে ছুটলো তাড়াতাড়ি। শোনার পরে বললে বাবু হুকোয় মেরে দম, আসছে মাসে মায়না পাবি 25 টাকা কম। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।